ভাই মানুষজন না লামিন ইয়ামালকে নিয়ে একটু বেশি ওভার রিয়েক্ট করতেছে, মানে লিভ হিম অ্যালোন ভাই। ওই ছেলেটার একটু শ্বাস নিতে দেন, একটু একটু মানে সেটেল হইতে দেন টিমে। আই নো নাম্বার 10 হিসেবে প্রথম ম্যাচ, কিন্তু ইট ওয়াজ জাস্ট এ প্রি সিজন ফ্রেন্ডলি ম্যাচ, তাই না? এইখানে যদি ও আম, একটা মাস্টার ক্লাসও ড্রপ করে দিত, ওটার কোনো লাভ হইতো না, হয়তো। বা যদি বার্সেলোনা ধরেন যে হাইরাও যেত এই ম্যাচ, কি হইতো? কিছুই হইতো না। লাইক, ঠিক আছে, মানুষজনের ওভার রিয়েক্ট করার কারণ আমি বুঝতে পারতেছি, বিকজ অফ হি হি গট দ্য নাম্বার 10, রাইট? এখন এটাও রং না যে মানুষজন ওর কাছ থেকে বেশি আশা করবে না, কারণ এরকম একটা সিজন ড্রপ করার পর এন্ড বার্সেলোনার নাম্বার 10 পাওয়ার পর অবশ্যই মানুষের এক্সপেকটেশনস তো বেশি থাকে, কিন্তু আহ, আপনার বুঝতে হবে যে আপনি আপনি যে ম্যাচটা খেলতেছেন, এটা জাস্ট এ ফ্রেন্ডলি ম্যাচ, তো আহ, এত সিরিয়াস হওয়ার কিছু নাই। আমি তো বিভিন্ন জায়গায় কমেন্ট দেখতেছি যে লামিন ইয়ামাল ইজ ফিনিশড এট 18, ঠিক আছে, বার্সেলোনার নাম্বার 10 ইজ এ কার্স, ইট ইজ এ নিউ কার্স ফর বার্সেলোনা। ভাই, হোয়াট দ্য ফাক ইজ দিস ম্যান? এগুলা জাস্ট ফালতু কথাবার্তা। আমি আমি ভাই, আমি বার্সেলোনা ফ্যান যারা আছেন তাদের কাছে রিকোয়েস্ট করব যে অন্তত আপনারা এইসব কথাবার্তা বললেন না, টক সেন্স ম্যান। এইসব এইসব কথাবার্তা বলার কোনো মানে হয় না, ঠিক আছে? এগুলা জাস্ট ফালতু কথাবার্তা। একটা একটা ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে, একটা ফ্রেন্ডলি ম্যাচের পারফরমেন্স দিয়ে যদি এত সিরিয়াস হয়ে যান, এত ওয়ারিড হয়ে যান যে লামিন ইয়ামাল কি আসলেই আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করবে এই সিজনে, আনসু ফাতির মতো অবস্থা হবে নাকি, ভাই দিস ইজ টু আর্লি। আই নো নাম্বার 10 ইজ টু আর্লি ফর লামিন ইয়ামাল, কারণ হচ্ছে যে হি ইজ টু ইয়াং, ঠিক আছে? ও ভাই, ও বাচ্চা, আচ্ছা বাচ্চা না, ঠিক আছে, এখন অ্যাডাল্ট, 18 হয়ে গেছে, ঠিক আছে, বাট হি ইজ টু ইয়াং ফর দ্য জার্সি, আই নো। ও এখনো টিমের রেসপন্সিবিলিটি নেওয়ার মতো প্লেয়ার হয়ে ওঠে নাই। আই নো টিমের মেইন ক্রিয়েটর ও, সবচেয়ে বড় ট্যালেন্ট ও, বাট বয়সের একটা ম্যাটার থাকে, এক্সপিরিয়েন্সের একটা ম্যাটার থাকে, তো ওই জায়গা থেকে ও এখনো অনেক পিছায় আছে, ঠিক আছে? আমার ইচ্ছা ছিল যে নাম্বার 10 এখন অন্তত রাফিনিয়া পাক নেক্সট 3-4 সিজনের জন্য, দেন লামিন ইয়ামাল যখন টিমে সেটেল হয়ে যাবে, একটা মানে পজিশনে চলে আসবে, 20-22 বছর বয়সে একটা ম্যাচুরিটির মধ্যে চলে আসবে, তখন গিয়ে ওকে নাম্বার 10 দিয়ে দিত। মানে আমার থটস ছিল এটা, বাট ইউনো বার্সেলোনা, দে ওয়ান্ট দেয়ার প্লেয়ার, মানে লা মাসিয়ার কেউ নাম্বার 10 হোক, এটা তারা চায়, সো দে দে গিভ ইট টু লামিনিয়া, মানে নাথিং রং উইথ দ্যাট। বাট সমস্যাটা হইতেছে যে, যে জিনিসটা নিয়ে ভয় ছিল যে মানুষজন মানুষজন ওভার রিয়েক্ট করবে। কেন? কারণ বার্সেলোনার নাম্বার 10 জার্সি ইজ আইকনিক জার্সি, ঠিক আছে? মানে লিওনেল মেসি, রোনালদিনিও, রিভালডো, দেন হচ্ছে রোমারিও, এই টাইপের হচ্ছে প্লেয়াররা এই জার্সিতে এই নাম্বারের লেগাসি ক্রিয়েট করে গেছে, সো ওটা অবশ্যই মানুষের এক্সপেকটেশনস বেশি থাকে, রাইট? নেক্সট যারা বার্সেলোনার নাম্বার 10 পরে থাকে, এক্সপেকটেশনস বেশি থাকে। সো এটা এটা খারাপ কিছু না, বাট সমস্যা হচ্ছে যে একটা আপনি যখন কি বলে, একটা প্লেয়ার যখন এই নাম্বারে 10 মিনিটও খারাপ খেলবে পিছে, ওটা নিয়ে অনেক বড় কিছু হয়ে যাবে, বিকজ বার্সেলোনা ইজ এ বিগ ক্লাব, ঠিক আছে? বার্সেলোনা পিআর অনেক বেশি, ওয়ার্ল্ড ওয়াইড মানুষজন বার্সেলোনাকে অনেক ফলো করে, সো আপনি যখন বার্সেলোনার নাম্বার 10 পড়বেন, তখন হচ্ছে আপনার আপনার দিকে মানুষের আইবল থাকবে, আপনার দিকে মানুষ তাকায় থাকবে, ঠিক আছে, যে কি করতেছে না করতেছে, ঠিক আছে? ইট ইজ এ গুড থিং আর ইট ইজ এ ব্যাড থিং টু, বিকজ তখন আপনি শ্বাস নেওয়ারও সুযোগ পাবেন না, অ্যান্ড ইট ইজ অলরেডি স্টার্টেড। ইয়ামালের সাথে অলরেডি শুরু হয়ে গেছে, বেচারা জাস্ট একটা ফ্রেন্ডলি ম্যাচ, ও জাস্ট এটা একটু ই করছে, মানে ঠিক আছে, স্টিঙ্কার ড্রপ করছে, বাট ফ্রেন্ডলি ম্যাচ ভাই, হোল্ড অন ভাই, এত 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 ওভার রিয়েক্ট করার দরকার নেই, অন্তত বার্সেলোনা ফ্যানরা তো এমন করে না। আই নো যে ইয়ামালের এগেনস্টে একটা প্রোপাগান্ডা চলতেছে এখন বর্তমানে, যে ইয়ামালকে একটু নেগেটিভ মানে পিআর দেওয়া ট্রাই করতেছে অপোজিশন, রাইভাল ফ্যানরাই বলি বা ধরেন ওর হেটার বলি, যারাই বলি, যে ইয়ামালকে একটা আর কি, ইয়ামালের এগেনস্টে একটা খারাপ নেগেটিভ পিআর ক্রিয়েট করা ট্রাই করতেছে বিভিন্ন ভাবে। যেটা মেসির সাথেও হইতো একটা সময়, মেসি যখন মেসির পারফরমেন্সের জন্য যখন মানুষ ওকে ট্রল করতে পারতো না, তখন বিভিন্ন রিজনে ট্রল করতো, ধরেন যে ওর কান্না ছবি নিয়ে বা ছবি এডিট করে, বা যে কোনো রিজনে, মানে ছোট ছোট ফালতু ইলজিক্যাল রিজনে ট্রল করতো।
ইয়ামালের ক্ষেত্রে এটা জাস্ট শুরু হয়েছে, and পৃথিবীতে এরকম মানুষ আছে যারা আপনাকে ক্রিটিসাইজ করার কোনো না কোনো একটা ওয়ে খুঁজে বের করে নিবে। সো এগুলো হবে, এগুলো মেনে নিয়ে আপনাকে সামনে আগাতে হবে। ইফ ইউ আর এ বিগ নেম, ঠিক আছে, লামিন ইয়ামাল ইজ এ বিগ নেম নাও, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড হি ইজ এ বিগ নেম। সো লামিন ইয়ামালকে সো মানুষ আর কি এখন ক্রিটিসাইজ করার, ওকে ক্রিটিসাইজ করার আরো একটা ওয়ে পেয়ে গেছে। যে এতদিন তো করতো যে, মানে এতদিন তো পারফরমেন্স দিয়ে কিছু বলতে পারতো না, বলতো হি ওর এই পার্সোনালিটি খারাপ, ওর দেন হচ্ছে কিছু মহান বুদ্ধিমান মানুষরা তার এজ নিয়ে এলিগেশনস লাগাইলো, উইচ ইজ আমি জানি না তারা কি মনে করে, ইউরোপকে বাংলাদেশ মনে করে কিনা, বাট হাই আইকিউ ওয়ালা মানুষরা আর কি একটু বেশি চিন্তা করে। তো তাদেরকে কিছু বলার নাই, যেটাই হোক। আর এখন তো আরেকটা রিজন পেয়ে গেছে যে ওকে নাম্বার 10 পাইছে, এখন 10 মিনিটও যদি খারাপ খেলে পিচে, ইট উইল বি এ বিগ থিং, এন্ড মানুষজন ট্রল করার কথা শুরু করে দিবে, ঠিক আছে। তো লামিন ইয়ামাল, আই হোপ ইজ নট ফিনিশড ইয়েট, ঠিক আছে। অনেকে বলতেছে যে লামিন ইয়ামালের হচ্ছে 10 সেন্টিমিটার হাইট বাড়ছে দেখে ওর ড্রিবল এফেক্ট পড়ছে, ভাই এগুলা ইলজিক্যাল কথাবার্তা, ভাই আমি বিশ্বাস করি না এইসবে, ঠিক আছে। তো আহ, আর কি বলবো। তবে লামিন ইয়ামালের ক্ষেত্রে একটা মানে কাছে একটা মেসেজ আছে, যদিও ও আমার ভিডিও বা আমার কথা তো জীবনে শুনবে না, বাট লামিন ইয়ামালের জন্য একটা মেসেজ, যেটা হচ্ছে যে বয়, ডোন্ট ইউ থিঙ্ক যে আপনি নাম্বার 10 পেয়ে গেছেন দেখে আপনি অটো চয়েস বা হচ্ছে আপনি টিমে সারাক্ষণ থাকবেন, বাট সারাক্ষণ মানে আপনি 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 মেইন ম্যান। নো ভাই, রুনি বার্জি ইজ কামিং, রুনি বার্জি ইজ কামিং ম্যান। হি ইজ এ, ভাই ওটা বলার হি ইজ, মানে আমি আমি ইমপ্রেস, প্রথম প্রথম দেখাতে আই এম ইমপ্রেস। কয়েক মাস না, কয়েক সপ্তাহ আগে হান্সি ফ্লিক হয়তো একটা ইন্টারভিউতে বলছিল যে রুনি বার্জি ইজ ফিট ফর ফার্স্ট টিম, এন্ড নাও আই নো যে হোয়াই হি সেইড দ্যাট। এন্ড আমি কালকে যখন দেখছি তার খেলা, আই এম ইমপ্রেসড টু, মানে হি ইজ ভেরি কমফোর্টেবল ইন কি বলে ফার্স্ট ক্লাস ফুটবল, বা ফার্স্ট ক্লাস বা যাই হোক টপ ক্লাস ফুটবলে, যেটাই হোক। আর যদি বলি ভাই, নিউ সাইনিংস ছিল ভাই, জোয়ান গার্সিয়া নিউ সাইনিংস, ভাই হিজ ইনস্টিংস ইজ সো ফাস্ট ভাই। গতকালকে ভাই আমি জানি না যে ওর হাত পা, ও বডি মুভমেন্ট তো ফাস্ট কেমনে ভাই, হি সো কুইক ম্যান, হি সো কুইক। 1v1 এ ভাই ওই সেভটা, ইট ওয়াজ টু গুড। আই নো এটা মানে সিলি গোল খাইছে, বাট ইট ইজ টু আর্লি টু জাজ। এন্ড জোয়ান গার্সিয়া ভাই, হি ইজ এ গুড গুড গোলকিপার। আর মনে রাখবেন ভাই, ইস্পানিওলের মতো টিমে ও যে পারফরমেন্স ড্রপ করছে, আই নো বার্সেলোনাতে একটু মানে কম্পিটিশন বেশি থাকবে, চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, বাট ঠিক আছে, আই আই এক্সপেক্ট মোর ভাই। অন্তত ভাই হাতওয়ালা তো একটা গোলকিপার পাইছি শেষ ম্যাচ, ঠিক আছে। টার স্টেগেনের থেকে তো অনেক বেটার বর্তমান সিচুয়েশনে, মানে আই এম নট গোনা ক্রিটিসাইজ টার স্টেগেন। একটা সময় টার স্টেগেন হি হি ইজ এ ক্লাব লেজেন্ড, বাট হি হি রিসেন্টলি ও যা করতেছে ভাই, হি গোনা লুজ হিজ অল রেসপেক্ট আর কি। এই, আর আর যদি বলি রাশফোর্ডের কথা, ভাই রাশফোর্ড ওয়াজ ডিসেন্ট, খেলছে 30 মিনিট, আর কি করবে। আর আমি যেটা বললাম যে ফ্রেন্ডলি ম্যাচের পারফরমেন্স দিয়ে এত রিয়েক্ট করার দরকার নাই। তো রাশফোর্ড 30 মিনিট খেলছে, এন্ড বিশেষ করে রুনি বার্জির গোলটা যে ক্রিয়েট করছে ভাই, দ্যাট পাস, ইট শোজ যে রাশফোর্ড হি স্টিল গট দ্যাট, মানে ওর মধ্যে সেই রিফ্লেক্স এখনো আছে, ঠিক আছে। এন্ড হিজ পেস, জাস্ট একটু কনফিডেন্স দরকার, যদিও গতকালকে কনফিডেন্সের অভাবটা দেখা যায় না, যেমন ম্যানচেস্টার ইউনাইটেডে দেখা যেত যে ওকে পিচের মধ্যে মানে মানে একটু মানে ডিসকমফোর্ট ফিল করতো, মানে ও বুঝতো না যে ওর পজিশন কি, কি করবে না করবে, এরকম কিছু লাগে না, বাট একটু লাগছে যে ডিসিশন মেকিং একটু ভালো করা দরকার। হি হ্যাজ টু থিঙ্ক ফার্স্ট, ঠিক আছে। কয়েকটা সিচুয়েশনে হচ্ছে আমি দেখলাম যে একটা শট নিছে, যেটা হচ্ছে হি কুড হ্যাভ ডান বেটার। একটা সিচুয়েশনে 1v1 ছিল, ওটা শট নিলে পারতো, যদি ওটা পাস করে দিছে অলমো, অলমো কিনা লেভানডস্কিকে মনে নাই, যেটা আর কি ও ফাইন্ড করতে পারে না প্লেয়ার, যেটাই হোক, হিল ডু বেটার, হিল ডু বেটার। অ্যান্ড শেষমেশ যদি বলতে যাই যে কার ব্যাপারে, দ্যাট দ্যাট কিড পেদ্রো ফার্নান্ডেস ভাই, মিডিয়াতেও তো একবারে মানে মিডিয়া গরম করে দিছে একবারে। আই নো সবাই এই ল্যাটকে চিনে, সরি এই কিডকে সবাই চিনে, যেটাই বলি সবাই জানে যে নিউ লামাসিয়া প্রোডজি, ঠিক আছে।
অ্যান্ড সত্যি কথা বলতে হি ইজ এ গুড ট্যালেন্ট ভাই। আমার তো একটা মোমেন্টের জন্য মনে হইতেছিল যে পেদ্রি খেলতেছে ফিল্ডে। হি ইজ এন অ্যাটাকিং মিডফিল্ডার, বাট লেফট উইং এ হান্সি ফ্লিক কালকে ওকে দিছে অ্যান্ড হি ওয়াজ ডুইং গুড ম্যান। আমি এখন বুঝতে পারছি যে ইয়ান ভার্জিলের বদলে ওকে কে নিয়ে গেছে হান্সি ফ্লিক। ভাই হান্সি ফ্লিক ইজ, ভাই হি ইজ এ মাস্টার মাইন্ড। হি নোজ বেটার দেন আস ভাই। ও ও ভাই, ওর দুই চোখ, দুইটা ব্লু আইস, ইজ এ ট্যালেন্ট হান্টার ভাই। ও দেখলেই বোঝা যায় যে কে কে বেশি ট্যালেন্টেড। মনে আছে গত সিজনে জেরার্ড মার্টিনকে ও হেক্টর ফোর্টের থেকে বেশি ট্রাস্ট করছিল, এন্ড হি ওয়াজ রাইট। সো ইফ হান্সি ফ্লিক থিংস যে হি ইজ এ বেটার প্লেয়ার, হান্সি ফ্লিকের উপর কেউ কথা বলতে পারবে না, বিকজ হি নোজ বেটার দেন আস। ঠিক আছে? তো এই নজর রাখেন এই কি বলে পেদ্রো ফার্নান্ডেস, নোন অ্যাজ ড্রো ফার্নান্ডেস, ওর উপরে এই সিজনে অনেক দেখবেন। এন্ড মার্ক বার্নালকেও দেখবেন, যদিও মার্ক বার্নাল গত সিজনেও ছিল, বাট ও বেচারা এসিএল এ পড়ে যায় অ্যান্ড হি স্টপড, সরি হিজ সিজন ওয়াজ ফিনিশড ওই সময়। সো এত দেখতে পারে না মানুষ, বাট আমি মনে করি মার্ক বার্নাল উইল শাইন দিস সিজন। দ্যাটস ইজ। আমি গতকাল ভিডিও বানাতে পারি নাই বিকজ আই ওয়াজ সিক। আমি এখনো সিক, বাট এখন আমি একটু সুস্থ ফিল করতেছি, যেটাই হোক। আর লাস্টলি একটা কথা বলবো যে ইয়ামালের প্রতি আপনারা, অন্তত বার্সেলোনা ফ্যানরা করেন না, আপনারা একটু একটু শান্ত থাকেন ভাই। রাফিনিয়া তো খারাপ খেলছে রে, তাই না? কেউ রাফিনিয়ার নিয়ে কথা বলতেছে না। ফেরান টোরেস খারাপ খেলছে, কেউ ফেরান টোরেস নিয়ে কথা বলতেছে না। বাট ইয়ামালকে নিয়ে কথা বলতেছে, যেটা আমি বললাম ওই যে দ্য রিজন ইজ জার্সি নাম্বার। ঠিক আছে? দ্য রিজন ইজ জার্সি নাম্বার। আমি বলবো যে কেউ ওভার ওভার রিয়েক্ট বা ইয়ামালের কাছ থেকে অনেক বেশি এক্সপেকটেশন রাখেন না। এনজয় করেন। সব প্লেয়ার মেসি হবে না, সব প্লেয়ার রোনালদিনিও হবে না। বার্সেলোনা ঠিক আছে, যুগ যুগ ধরে আগাবে তো। একটা ক্লাব যেহেতু লা লিগার রুল আছে, নাম্বার 10 তো রিটায়ার করা যাবে না। So যুগ যুগ ধরে আগাইলে আপনার প্রত্যেক সিজনে বা প্রত্যেক একটা এরাতে একটা করে নাম্বার 10 আসবে। প্রত্যেকটা নাম্বার 10ই তো আপনাকে আপনার গোট হয়ে যাবে না বা গোট লেভেলের প্লেয়ার হয়ে যাবে না। সো ওভার রিয়েক্ট করা বাদ দেন, জাস্ট এনজয় অ্যান্ড ইয়ামালকে সাপোর্ট করেন, অন্তত বার্সেলোনা ফ্যানরা। বিকজ হেটাররা তো করবে না, দে উইল ফাইন্ড এ রিজন টু কি বলে ক্রিটিসাইজ হিম, অ্যান্ড ওরা পায়ও গেছে একটা রিজন, নতুন রিজন, যেটা ইয়ামালকে আর কি ক্রিটিসাইজ করা। দ্যাটস ইট। আর কিছু বলবো না। আই এম সো এক্সাইটেড। বার্সেলোনার আমি নতুন কিছু দেখি নাই কালকের টিমে। আগের মতো ট্যাকটিক্সই দে আর ফলোইং। যদিও ডিফেন্সিভ যে আছে, মানে যে স্ট্রাকচারটা আছে, ওটা একটু ইমপ্রুভ হয়েছে আগের থেকে আমি মনে করি। কুবার্সি যদি একটা মিস্টেক করছে, এগুলো ম্যাটার না ভাই। ঠিক আছে? জাপানের বেস্ট সাইডের এগেইনস্টে খেলতেছিল ভিসেল কোবে লাস্ট কবে ম্যাচ হারছিল কারো জানা নাই। যদিও ঠিক আছে জাপানিজ সাইড, বাট যারা জাপানিজ ফুটবল নিয়ে জানে, দে নোজ যে জাপানিজ ফুটবল ইজ সো, মানে জাপানিজ ফুটবলের স্ট্রাকচার কেমন। ঠিক আছে? জাপানের ইন্টারন্যাশনাল ফুটবলের লেভেল বেটার এই কারণে যে ওদের হচ্ছে ক্লাব ফুটবলের স্ট্রাকচার ভালো। সো দে ভিসেল কোপে ওয়াজ এ গুড ক্লাব। ঠিক আছে? এমন না যে কোনো ম্যাকডোনাল্ড বা কোনো চাইনিজ ক্লাবের এগেইনস্টে খেলতেছে। দে আর এ গুড ক্লাব। ঠিক আছে? সো ওভার রেট করা বাদ দেন। ঠিক আছে? আর একটা ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে এত এত আহামরি কিছু যায় আসে না। ঠিক আছে? আর ইয়ামালের প্রতি এত ওভার এক্সপেকটেশন রাখেন না। ঠিক আছে? জাস্ট এনজয় করেন। ঠিক আছে? আর হেটারদের কথায় কান দিয়েন না। ইয়ামাল উইল নেভার ডিসঅ্যাপয়েন্ট ইউ। থ্যাংক ইউ।